যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ, তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো বন্ধুরা, এখন বাজে 12টা। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। ইন্দ্র আর ছেড়ে চলে গেছে বাজারে, দেখি বাজার থেকে কি আনে। হয়তো চিকেনই আনবে, আমি কিছু বলিনি যে এই আনো ওই আনো। তো যাই হোক, দেখি কি আনে। যদি চিকেন আনে তাহলে চিকেন আর ভাত করব, আর কিছু একটা ভাতে দিয়ে দেবো। যদি ভেন্ডি কালকে তো সবজি নিয়েছিলাম, ভেন্ডি আছে, ভেন্ডি হয় ভাতে দিয়ে দেবো, নয়তো পটলের একটু ঝাল করব, সর্ষে পটল টাইপের করব, ওটা খেতে দারুণ লাগে। তোমরা তো দেখতেই পারলে সকালবেলা পাউরুটি খেলাম আর চা খেলাম, আর সোনা বাবা কমপ্লান খেয়েছে। তো যাই হোক, চলো আজকে সারাদিন কী কী করবো না করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে না ওই বাড়িতে আর যাবো না, ফুল আনতে ইচ্ছা করছে না যেতে, বাইরের রোদ্দুর, আজকে ভীষণ রোদ্দুর উঠেছে। আর সকালবেলা বালিশগুলোকে একটু রোদ্দুরে দিয়েছি, অনেকদিন রোদ্দুরে দেওয়া হয় না, তো একটু রোদ্দুরে দিয়েছি। ঠিক আছে, চলো এরপরে বাসি ঘরটা আর কি ঝাড় দেবো। তো তারপরে তোমাদের সামনে পরে আসছে। এখনকার মতন টাটা। তো বন্ধুরা দেখো, এই যে চিকেন নিয়ে এসছে, আর দেবো এই যে ভেন্ডি ভাতে দেবো। চাল ধুয়ে রেখে দিয়েছি, জল দিয়ে আর কি বসাবো। আর জানো, বাজার থেকে এসে আমাকে বলে কি, আমি তো কিছু বলিনি যাওয়ার সময় যে চিকেন আনো বা কিছু আনো। তো ও বাড়ি এসছে বাজার থেকে, তাই বলছি কী নিয়ে এসছো? বলছে চিংড়ি মাছ নিয়ে এসেছি। ওই যে কদিন আগে বললাম না যে কচু শাক রান্না করবো, তো সেই কচু শাক তো এখনও রান্না করা হয়নি, সেইভাবেই ফ্রিজে আছে। তো ও বলছে যে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি, 100 টাকার মতো চিংড়ি মাছ নিয়ে এসেছি। আমার তো শুনে গেছে মাথা গরম হয়ে, মানে পুরো খচ্ছে বোম হয়েছিলাম। আমি কিচ্ছু বলিনি। তারপর যাই হোক, ঘর ফর ঝাড় দিলাম, বিছানাটা আর কি ঝাড়লাম। তো তারপরে আজকে সানডে, আসলে সানডে মানে চিকেন ডে হয়, মাটন ডে, যে কোনো একটা। তো সানডে মানেই একটু মাংস না হলে হয় না। তো আমি তো কিছু বলিনি। তারপর ঝাড়ফাট দিয়ে যখন রান্নাঘরে যাই, গিয়ে দেখি ওমা মাংস নিয়ে এসছে। ও প্রায় মাঝে মাঝে এরকম করে, জানাই মাংস খেতে ভালোবাসি। তো ওই আমি যখন বলি যে মাংস আনো, ওই বাড়ি এসে বলে আমি না আজকে মাংস পাইনি, মাছ নিয়ে এসেছি, নয়তো বলে পানি নিয়ে এসেছি, এইসবই বলে। এবার যখনই আমি খুলে গিয়ে দেখি যে মাংস, তখনই মানে ওটাই ও করে রাখুন। তো যাই হোক, মাংস নিয়ে এসে দেখে তো মনটা ভালো হয়ে গেছে, আর মাথাটাও ঠান্ডা হয়ে গেছে। তো যদি আজকে চিংড়ি মাছ আনতো, মানে মহাভারতের যুদ্ধে লেগে যেত বাড়িতে। হ্যাঁ, চিংড়ি মাছ খাই না সেটা বলবো না, চিংড়ি মাছ খাই, কচু শাকটাকে চিংড়ি মাছ করবো, সেটা কালকে করবো। বাট সানডে দিন মাছ ডাল এইসব মানে ভালোই লাগে না করতে। সানডে মানে একটু মাংস হবে, মানে জমিয়ে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আর খাওয়া দাওয়ার থেকে মেন কথা হচ্ছে রান্না করা, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, ভীষণ। তো যাই হোক, চলো এখন রান্নাবান্নাটা স্টার্ট করি। পেঁয়াজ আদা রসুন যা যা লাগে সব কিছু করি, করে তারপর তোমার সাথে দেখা করছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, মাংসের জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এই যে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ অর্ধেক কুচিয়েছি, আর একদম যে ছোটো ছোটো পেঁয়াজগুলো ছিল সেগুলোকে আস্তে গোটা দেবো। এগুলো অবশ্য সেদ্ধ হয়ে যাবে। আর একটু গোটা রসুন দেবো, একদম কুয়া ছাড়িয়ে আর কি দেবো। আর এখানে দেখো মিক্সিতে মশলা করে রেখেছি, রসুন, আদা, টমেটো, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে পেস্ট করে আর কি রেখে দিয়েছি। তো চলো এদিকে রান্নাবান্নাটা স্টার্ট করি, ঠিক আছে।
বন্ধুরা, তেলের মধ্যে তো সব মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে চিকেনটা দেবো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তারপর জল ঢেলে দেবো। আজকের মাংসটা ভাবছি একটু কষা কষা করবো, একটু জল দেবো না। চিকেন বহু রকমভাবে করা যায়, তবে আমি বেশিরভাগ এই আগে মশলা কষিয়ে তারপর চিকেনটা দিই। আর বন্ধুরা, ভাত এদিকে হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দেবো। আগে আমি জানি তো ভাত উপর দিতে পারতাম না, ভাত যখনই উপর দেবো তখনই হাতের মধ্যে ভাত পড়বে, ভাত উপর দিতে পারতাম না, মাছ কাটতে পারতাম না। কিন্তু এখন এই সংসারে চাপে করে সবই শিখে গেছি। মাঝে মাঝে এই হাঁড়িতে ভাত উপর দিতে গেলেও তাও হাতে ভাত পড়ে, সেটা তাড়াহুড়ো করতে গিয়ে। আর দেখো এই যে ভেন্ডি, এই ভেন্ডিগুলোকে না ভাতের মধ্যে দিইনি। ভাতের মধ্যে দিলে কি বলো তো, ন্যাল মতন ভাত হয়ে যায়, তো ওটা না খেতে ভীষণ মানে অস্বস্তি করে। তো এই কটা ভেন্ডি ভালো করে ধুয়ে এমনি জল দিয়ে আর কি আলাদা সেদ্ধ করি। কি নিয়ে এসছো আমার জন্য? তুমি কি? এটা আমার জন্য? আর ওইটা কার? ওইটা কার? ওটা আমাকে দাও, আমি একটু খাই। হ্যাঁ, আমি চিপস খাবো। চকলেট এখন খুলতাম না, দেখে নে। হেভি খাটা। করছো এখানে? ভাইকে খেলাচ্ছ? তা ভাই তো শুয়ে কেন? ভাইকে তোলো। চলো ভাত খেতে হবে, এসো। তো বন্ধুরা, এদিকে দেখো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এই গাছের ফুল দিয়ে আজকে ঠাকুরকে দিয়েছি। আর এই দেখো চিকেন আছে, কোনো জল দেয়নি, একদম কষা কষা করে করেছি। আর গন্ধ যা বেরিয়েছে, উফ, এই গন্ধ শুকেই মন ভালো হয়ে যাবে। চলো এখন ছেলেকে খাওয়াবো। আর আমার স্নান হয়ে গেছে, আজকে শ্যাম্পু করেছি, ঠিক আছে। তো চলো ছেলেকে খাওয়ানোর পর তারপর আমরাও খাবো। খেয়ে দিয়ে একেবারে তোমার সাথে বিকেলবেলা দেখা করবো। এখনকার মতন টাটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে দেখো এই বাড়িতে চলে এসেছি। আর এই বাড়িতে আসার কোনো প্ল্যানই ছিল না। তো মাম্মাম খাওয়া দাওয়া করে বলছে যে আমি দিদুন বাড়ি যাব, তো সেই জন্য ওকে আনলাম। আর আমি ইন্দ্রকে বললাম যে একটু দিয়ে আসো, কারণ সোনা বাবা রাস্তার বিড়ালি, ও হচ্ছে কোলে কোলে আসবে। আর ওই খেয়ে দিয়ে কোলে কোলে নিয়ে আসা খুব কষ্ট, সেই জন্য ইন্দ্রকে বললাম তো দিয়ে মানে বাড়িতে গিয়ে দিয়ে আসো। আর দেখো ও কাঁদছে কেন বলো তো, ওর পাপা চলে যাচ্ছে তাই। তো যাই হোক, কোনো রকমে তো ভুলিয়ে ওকে ঘরে নিয়েছি। তো এবার চলো একটু শোবো। আর এখানে প্রচণ্ড গরম। ঠিক আছে, চলো আবার সন্ধ্যেবেলা তোমার সাথে দেখা করছি। বন্ধুরা, দুপুরবেলা তো দেখতে পারলে যে ওই বাড়ি থেকে এই বাড়ি এসেছি। তারপরে এই যে মাম্মামকে ঘুম পাড়িয়েছি। তো এখন মাম্মাম উঠে গেছে। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো এখন বাজে 6:30। তো একটু পরে আমি সন্ধে দেবো। তো নাড়িটা চেঞ্জ করে আর কি সন্ধে দেবো। আর ইন্দ্রকে বলেছি বাড়িতে একটু সন্ধে দিয়ে দিতে, ঠিক আছে। তো এই যে মাম্মাম ঘুম থেকে উঠে আমার কোলে একটু আদর খাচ্ছে। মামাম তাকাও দিকে তো, এই বলো গুড ইভিনিং, বলো বলবে না। ঠিক আছে, চলো পরে আবার দেখা করছি। আর আমি সারা দুপুর ঘুমাইনি, ওই শুয়েছিলাম। কালকে ভিডিওটা এডিট করছিলাম, করে তারপর এক্সপোর্ট করে আর কি ছাড়লাম। আর একটু ফোন ঘাঁটছিলাম সকাল থেকে, আর কি ফোন দেখতে পারিনি। তো একটু ফোন দেখছিলাম, ঠিক আছে। তো চলো
পরে আবার তোমাদের সামনে আসছে। তুমি দিদুর নখ কাটতে পারো? কোনটা নেবে? এইটা এইটা এটা কি? ওটা নখ কাটতে হয়? কি করে নখ কাটছো দেখি তো একটু। ওরে বাবা, ও দেখে আমারে কি করে কাটবি তাই। ঘষে দাও নখটা একটু, ঘষুন নেই, এটা কি? নখের আগা ঘষে দাও, এরকম করে ঘষে দাও, এরকম করে। বাহ, সুন্দর হয়েছে। এখনো হয়নি? আবার কি খুঁজছো? এই একটা বড়। এরকম করে ধরতে হয়। তো বন্ধুরা, বাড়িতে এসেছি অনেকক্ষণ, ওই 9:30টার দিকে বাড়ি এসেছি, কিন্তু বাড়ি এসে তোমাদের সামনে আসতে পারিনি। বাবাই ভীষণ কাঁদছিল, ওর প্রচণ্ড খিদে পেয়েছিল তাই। তো কাঁদছিল কেন, যে ও বাইক ঘরে আর কি তুলতে দেবে না, তো সেই নিয়ে কান্নাকাটি করছিল। তো যাই হোক, আমি এখন করছি লুচি করতে। এই দেখো লুচির জন্য ময়দা মাখা হয়ে গেছে। তো যেহেতু মাংস আছে, আর ইন্দ্র রুটি হলে ভালো হতো, ইন্দ্র রুটি লুচি সবই খায়, কিন্তু আমার রুটি একদম ভাল লাগে না, আমার বানাতেও ভাল লাগে না, খেতেও ভাল লাগে না। তো আমার মনে হয় রুটির থেকে লুচিটাই আমার কাছে বেশি সহজ বানানো, আর খেতেও তো টেস্টি। আর আমার সোনা বাবাও লুচি ভীষণ ভালো খায়। তো মাম্মাম যাই হোক, একটা হোক দুটো হোক লুচি খাবে। আর ভাত আছে, ভাতটাও গরম করে রাখবো, রাত্রে যদি খিদে পায় তো ওকে ভাত খাইয়ে দেবো, ঠিক আছে। আর ওই দেখো মাংসটাকে না, ওই মাংস তো ওই বেলা তো একটু একদম জল দেয়নি, তো ওর মধ্যে জল দিয়ে একটু ঝোল করছি, যেহেতু লুচি দিয়ে খাবো। আর কড়াই বসিয়েছি তেল, মানে ওই লুচি ভাজবো তার জন্য তেল আর কি গরম করতে দিয়েছি। তো চলো এখন লুচিগুলো বেলে নিই, তারপর আর কি তোমাদের সামনে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এখানে লুচি পুরো একদম তৈরি হয়ে গেছে, গরম গরম ফুলকো লুচি। আর সাথে রয়েছে এই যে চিকেন কষা, ঠিক আছে। উফ, যা গন্ধ বেরোচ্ছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট। আর দেখো ওই ভাতটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি।